হ্যাঁ, টিকিট নিয়ে সর্বত্র একটা হাহাকার শোনা যাচ্ছে। কিন্তু এর পেছনে আপনি যেটা বললেন আগেকার দিনে মানুষ অনেক পরিপূর্ণ স্টেডিয়াম থাকতো। কিছুটা পার্থক্য কিন্তু আছে। কেমন পার্থক্য আছে সেটা আগেকার দিনে এখন কিন্তু জানেন যে আপনারা চেয়ার বসেছে, যার ফলে কিন্তু আসন সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গিয়েছে। এবং আগে টিকিটগুলো অনলাইনে বিক্রি হতো, বুথে বিক্রি হতো বা কাউন্টারে গিয়ে খেলার দিনই হয়তো বিক্রি হতো। তো এই যে হাহাকারটুকু এটা কিন্তু আগে থেকে বুঝে যাওয়ার কোনো উপায় ছিল না। কারণ খেলার দিনই মানুষ টিকিট পেত এবং খেলার দিন কাজে হাহাকার প্রকাশের সুযোগটুকু থাকতো না। এখন যেহেতু অনলাইনে বেশ কিছুদিন আগে থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে, যার ফলে যারা না পাবে তাদের একটা হাহাকার থাকবেই। কিন্তু আগেকার দিনে সেই হাহাকারটুকু কিন্তু দৃশ্যমান হতো না, যেহেতু ওই দিনই টিকিট বিক্রি হতো। কিন্তু তারপর আমার যেটা মনে হয় যে এবার টিকিট বিক্রির প্রক্রিয়ার মধ্যে কিছুটা অসঙ্গতি ছিল, যার ফলে অন্তত আমার মনে হয় যে যারা ফুটবল সংশ্লিষ্ট তাদের অধিকাংশ টিকিট পায়নি। এই দিকটা অন্তত আমাদের বিবেচনা করা উচিত ছিল। যারা ফুটবলের স্টেক হোল্ডার, যারা ফুটবলের সাথে জড়িত, এদের জন্য প্রয়োজন বোধে কিছু সংখ্যক টিকিট সংরক্ষিত করে রাখা যেত।